আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যে যে অবস্থায় আছেন আমিও ভালো আছি। এটা আমার গোলাপ ফুল গাছ থেকে এই ফুলটা ছিঁড়ে নিলাম। তো আমার সাথে যে আছে সে মেহেদি দিয়েছে, কি সুন্দর করে আমাকে দেখালো যে আমি মেহেদি দিয়েছি দেখো। তো আমি দেখলাম অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা। তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি। তো আমি যাচ্ছি সেখানে, আর যা যা দেখবো আপনার সেটা ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখছেন এগুলাকে মহিষ বলে, অনেকেই চিনবেন না। তো আমার মাধ্যমে আপনারা একটু চিনলেন। এগুলা মহিষ দুধ দোয়াচ্ছে, আকাশে কি সুন্দর পাখি উড়ছে। একটু গিয়েছিলাম নদীর কূলে, যেখানে ধান গাছ লাগিয়েছে, ধান গাছ একটু বড় হয়েছে। তো যাদের একজনের বাড়ি ওখানে, আমার এক চাচার বাড়ি ওখানে, সেখানে বলতেছে অনেক বড় ধান হয়েছে, তুমি আসো ভিডিও করে নাও, আমাদের বাসায় একটু বেড়াতে আসো। তো ওর সাথেই সেখানে যাওয়া। তো অনেক ভালো লাগলো ধান গাছ থেকে, ধান গাছগুলোকে আসলে প্রকৃতির পরিবেশগুলোকে না ভালো লাগে। আর গিয়েছিলাম একবারে সন্ধ্যার আগ মুহূর্তে, তাই ভিডিওটা বেশি একটা ভালো হয়নি। আর সবচেয়ে বড় কথা যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক ফড়িং দেখলাম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেশি একটা স্পষ্ট হয়নি কারণ সূর্য ডুবে গিয়েছে, এর জন্য সূর্য, সেটারও ভিডিও আছে। তো সূর্য ডুবে গেলে যে বেশ একটা ভালো হয় না, সেটা যারা ভিডিও করেন, ছবি তোলেন তারাই ভালো জানেন, আমিও জানি। কিন্তু কিছু করার নেই, এমন একটা সময়ে যাওয়া, আমাদের ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিলো, এর জন্য যাওয়া হয়েছে। তবে পরিবেশটা অনেক ভালো। আর বরিশাল হচ্ছে নদীমাতৃক দেশ, এখানে যখন জোয়ার ভাটা হয় সেদিন পানি অনেক উপরে উঠে আসে। তো আমি যেদিন গিয়েছিলাম তার আগের দিন নাকি জোয়ার ভাটা হয়েছে, এর জন্য পানি এখানে একটু কাদাও আছে। তো অনেক অশুকনো সময়ে গেলে আর এই সমস্যাটা হয় না। তবে সে সময় ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তবে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আসলে কাদা পাওয়াতে একটা খারাপ লাগেনি, কাদাতে একটু হেঁটে আসলাম, ভালো লাগলো। আর এরকম পরিবেশে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এখানে অনেক পিচ্ছল ছিল, আমি এখানে হেঁটেছি, ভয়ও লেগেছে, জুতা খুলে নিয়েছি কারণ পরে যাওয়ার অবস্থা এরকম। তারপর এখানে আমরা আমি চুপি চুপি মোবাইলটা নিয়ে সামনে এসেছি কারণ একটা বক বসেছিল, সেই বকটার ভিডিও করব। তো সেই বকটার কাছে চুপি চুপি যাচ্ছি, আর আমার সাথে যারা ছিল ওদের বলছি যে তোরা আসিস না, আমি যাই। কারণ আমি সব কিছুর ভিডিও, পশু পাখির, অনেক পশু পাখির ভিডিও করেছি কিন্তু বকের ভিডিও করতে পারিনি, এটা আমার আফসোস। বকের ভিডিও অনেক ধারণ করেছি কিন্তু ভালো হয়নি বলে সব আমি ভিডিও ছাড়িনি, ওগুলো ডিলিট করে দিয়েছি। কিন্তু এটাকে আমি ভিডিও করব, আপনারা দেখতে পাচ্ছেন বকটা চুপচাপ বসে আছে। সে, ওরা মাছ শিকারী, ওরা মাছ শিকার করে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি বক খেয়েছি, আপনারা কেউ যদি বক খেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আমি বক পাখি, মাছরাঙা পাখি এগুলা খেয়েছি। তো অনেক অনেক স্বাদ বকের গোস্ত। মাছরাঙা পাখির গোস্ত অনেক স্বাদ কিন্তু অনেক শক্ত হয় আর কি, জাল দেওয়া লাগে, অনেক বেশি সিদ্ধ করা লাগে। তো বকটা বসে আছে, আমি একটু জুম করে নিয়েছি। তো দেখি ও এই ওরাল দিল, সে টের পেয়ে গেছে। এত ভালো লাগে এই দৃশ্যগুলো, আমি বকের ভিডিও আমি আরও করার চেষ্টা করব। তো খুব ভালো লাগলো, এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা চলে গিয়েছে। আসলে প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের অনেক ভালো লাগে। যারা এই পরিবেশে থাকেন, চলাফেরা করেন, তারা বলতে পারবেন। আমারও আমারও অনেক ভালো লাগে। আমি ঢাকা শহরে আমার জন্ম, সেখানে বড় হয়েছি, বিয়ে করার পরও সেখানে ছিলাম। আমি বিয়ের অনেক বছর পরে গ্রামে আসছি, গ্রামে এসে এখন এখানে আমি থাকি, এখানে আমার বসবাস। এগুলাকে আমি সব প্রতিনিয়তই উপভোগ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা, আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, আমরা একসাথে একে অপরকে সহযোগিতা করে একসাথে এগিয়ে যাব। সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।